তুমি পাশে আসি বসো অচপল, ওগো অতি মৃদু গতি চরণ। আমি বুঝি না যে কি যে কথা কও, ওগো মরণ, হে মোর মরণ। হা এমনি করে কি ওগো চোর, ওগো মরণ, হে মোর মরণ। চোখে বিছাইয়া দিবে ঘুম ঘোর, করি হৃদিতলে অবতরণ। তুমি এমনই কি ধীরে দিবে দোল, মোর অবশ্য বক্ষ শুনিতে, কানে বাজাবে ঘুমের কলরোল, তব কিঙ্কিনীর অনরণীতে। শেষে পসারিয়া তব হিমকোল, মোরে স্বপনে করিবে হরণ। আমি বুঝি না যে কেন আসো যাও, ওগো মরণ, হে মোর মরণ। আমি একটু কথা বলতে চাই, তোমরা আমাকে একটু কথা বলতে দেবে? বলো না জেঠিমণি, তোমাকে তো বলতেই হবে। তোমার বড় ছেলে, যাকে তুমি তোমার শরীরের মধ্যে 9 মাস রেখে বড় করেছ, তার সম্পর্কে বলো না। এমন কোনো কথা বলো যা আমি জানি না, বা আমরা অনেকেই জানি না। তখন আমাদের খুব অভাব ছিল, এই এত বড় সংসার, তার কত দায় দায়িত্ব, খুব কষ্ট করে বুঝে বুঝে সংসার চালাতে হতো। এরকম একদিন আমাদের বাড়িতে অতিথি এসছে। তো বাড়িতে তো সেদিন তখন পুরুষ মানুষ কেউ ছিল না, আর উর্চি তখন খুবই ছোট। বাবু একটু বড় হয়েছে, এই ক্লাস 7 কি 8-এ পড়ে, কিংবা হয়তো 9ও হতে পারে। আমি পাশের গলিতে গিয়েছি মিষ্টি কিনতে। ঘরে পরার শাড়িটা তো একদম শতচ্ছিন্ন। তা মিষ্টির দোকানে একপাশে লাইনে দাঁড়িয়ে আছি, দোকানি আমাকে আমার কথা মোটে শুনছে না, পাত্তাই দিচ্ছে না। আমি ভিড়ে কোণে একদিকে দাঁড়িয়ে আছি চুপ করে। বাড়িতে অতিথি, তাদের লুকিয়ে ওই পিছনে দরজা দিয়ে বেরিয়ে এসেছি মিষ্টি কিনে নিয়ে যাব বলে। বাবু তখন সেই দোকানে গেছে ওই টিফিনের পয়সা সেই জমিয়ে 2 আনা পয়সা গরম সিঙ্গারা কিনে খাবে বলে। এবারে আমাকে তো দেখতে পেয়েছে, ভয়ের চোটে বকুনি খাবে, ভয়ের চোটে লাইনে একধারে চুপ করে দাঁড়িয়ে আছে। আমি অবশ্য দেখতে পাইনি। আমি দোকানিকে বললাম যে আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, আমার মিষ্টিটা দিয়ে দাও না ভাই। তো সে তখন আমাকে ঝেঁঝে উঠে বলল যে দাঁড়াও, আগে বড় অর্ডারগুলো সব দিতে দাও, নেবে তো ভারী 4টে মিষ্টি, তার আবার এত বলে সরে দাঁড়াও বলে আমাকে সরিয়ে দিল। ওই দোকানের লোকটা তো আমাকে তখন কাজের লোক ভেবেছে। সে অবশ্য সেরকম মনে করাটাই খুব স্বাভাবিক, কারণ সেদিন আমার পোশাক আশাক যা ছিল তাতে সেটাই স্বাভাবিক। হঠাৎ দেখি কে যেন একেবারে ঝাঁপিয়ে পড়লো দোকানির উপর। সে কি তাণ্ডব, ভয়ঙ্কর চিৎকার চেঁচামেচি। আমার বাবু, ও বাবা, তখন আমি ছেলেকে নিয়ে বাড়ি ফিরতে পারলে বাঁচি। তারপর থেকে বাবুর বন্ধুরা প্রায় খোঁজ করতে আসতো, কাকিমা বাবু খেলতে যাবে না? তো বাবু কিন্তু রোজ আমাকে বলে যেত যে আমি পাড়ায় খেলতে যাচ্ছি। ফিরে এলে আমি জিজ্ঞেস করতাম যে হ্যাঁ রে, তোর বন্ধুরা এসেছিল, তুই খেলতে যাসনি? তো তখন বলে যে না, আমি এখন আর ওই মাঠে খেলতে যাই না, এখন পাশের পাড়ায় খেলতে যাই। তা মাস পড়লো, বাবু দেখি একদিন স্কুল থেকে ফিরে চুপি চুপি আমাকে ওর ঘরে ডাকছে। ঘরে গিয়ে দেখি ওর হাতে একটা প্যাকেট। আমি ভাবছি বুঝি কেউ পাঠিয়েছে। তো বললাম হ্যাঁ রে, তোর হাতে ওটা কি? তাড়াতাড়ি প্যাকেটটা খুলে একটা শাড়ি আমার হাতে বার করে দিয়ে বলছে, দেখো তোমা, শাড়িটা তোমার পছন্দ হয় কিনা। আমি তো অবাক। আমি বললাম
হ্যাঁ রে, তুই এই কাপড় কোথায় পেলি? তখন বাবু বলে, মা এই শাড়িটা আমি তোমার জন্য এনেছি। তুমি সেদিন ওই ছেঁড়া খোঁড়া কাপড় পরে গিয়েছিলে বলেই তো দোকানি তোমাকে কাজের মাসি ভেবেছিল। এখন থেকে তুমি বাইরে বেরোলে এই কাপড়টা পরে বেরোবে। আমি তো খুব বকলাম, ধমকে জিজ্ঞেস করলাম, তুই আগে সত্যি করে আমাকে বলতো কোথায় পেয়েছিস তুই আর শাড়ি? বাবু অপরাধী ভঙ্গিতে বলল, ওই যে কিরকম একটা ঘাড় কাত করে মাথাটা নিচু করে বলতো না, মুখে একটুখানি হাসি লেগে থাকতো। বলল, মা এই যে 1 মাস আমি খেলতে যাইনি, তুমি তো আমায় রোজ জিজ্ঞেস করতে। আমি তখন ওই পাশে ওই মারবাড়ি বাড়ির এক ছেলেকে অঙ্ক করানোর চাকরি নিয়েছিলাম। কি বলবো বলুন তো এই ছেলেকে? মা তখন ছেলেকে জড়িয়ে যত কাঁদে, ছেলেও মাকে জড়িয়ে তখন ততই কাঁদে। ছেলে বলে, দোকানদার আমার মাকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলবে, আমার মায়ের ভালো শাড়ি নেই বলে তাকে হতচ্ছেদা করবে, আমি বেঁচে থাকতে তা কখনো হতে দেব না, কোনো দিন না। অমন ছেলেকে আমি কি বলি? বাবুর দেওয়া প্রথম শাড়িটা আমি আজও আমার কাছে কত যত্ন করে রেখে দিয়েছি। ছেলে আমায় ফেলে চলে গেছে। আচ্ছা, ও কি বড্ড নিশ্চিন্ত হয়ে গেছে যে ওর মাকে আর কেউ কোনোদিন কিচ্ছু বলবে না? আমাকে যদি এখন কেউ কিছু বলে তাহলে তো আমার ছেলেটা জানতেও পারবে না। ওর কি একবারও মনে হলো না যে এমন অসময়ে এমন তাড়াতাড়ি চলে যাওয়াটা ওর মোটেই উচিত হয়নি? এখন যদি আমাকে কেউ কিছু বলে আমি আমি কি করব? আমি কি বলবো? আমি কি ফিরিয়ে বলতে পারবো যে আপনারা দাঁড়ান, আমি আমার ছেলেকে ডেকে আনছি? আর তো তাকে ডাকলেও সে আসবে না, হাজার ডাকলেও তাকে আমি আর পাবো না, আর তো কোনোদিনই সে আসবে না। বেঈমান, বিশ্বাসঘাতক, এছাড়া আর কি বলবো বলো তো তোমাকে দাদা ভাই? কি বলবো আর? এখন সবাইকে ছেড়ে দূরে চলে গিয়ে মজা দেখছো তো? দেখছো আমরা কি করে থাকি? এতদিন আমাদের সঙ্গে ছিলে, আর এখন আজ হঠাৎ চলে গিয়ে আমাদের খোলা মাঠে ছেড়ে চলে গেছো। দেখছো আমরা কি করে দিন কাটাই। এতদিন তো তুমি আমাকে বলতে যে অর্জি তুই মন দিয়ে কাজ কর, সংসারের বাকি দিকগুলো আমি দেখছি। কিছুই তো বুঝতে দিলে না সংসারের। তুই মন দিয়ে কাজ কর, তুই বড় জার্নালিস্ট হ, বাকিগুলো আমি দেখছি। আর আজ আমি এখন একা পড়ে গিয়ে আমি একা কি দেখবো? সংসারের ক্রাইসিস গুলো কি আমি একা সামলাবো? আমি তো সংসারে কিছুই বুঝি না, এতদিন তো কিছু বুঝতে দেয়নি দাদা ভাই। তা বলে তুমি কাজ খোঁজার আগে একবার আমাদের সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করলে না? নাকি তুমি অপেক্ষায় ছিলে যে কবে দাদা ভাই চলে যাবে আর তুমি কাজটার উপর ঝাঁপিয়ে পড়বে? ভাইয়া, এনাফ ইজ এনাফ। অনেকক্ষণ ধরে তুমি অনেক কথা বলে যাচ্ছ, আমি চুপ করে শুনে যাচ্ছি বলে এটা ভেবো না যে তোমার সব কথা আমি মেনে নেব। তুমি আমাকে বাহা পাওনি বা তোমার মা কাকিমাও পাওনি যে তুমি যা বলবে তাই আমি মেনে নেব। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।